এখানে তো আর একজন চা পাবা উজ করতে বাচ্চা কোলে নিয়ে আম খাচ্ছে। ওই দেখো তো পুরো এই গেল আমাদের ব্যাটার। গাছ থেকে পেয়ে নিস তোমার জন্য, ঠিক আছে? গাইস গুড মর্নিং, আবার একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে আবার নিউ ডে নিউ ব্লগ। সো দেখো এখন বাজে সকাল 9টা। আমরা উঠে গেছি অনেক আগে, সকাল 9টা। আশা করি তোমরা ঘড়ি এখান থেকে দেখতে পাচ্ছ। ঘুম থেকে উঠে গেছি অনেক আগে, বাট এখন আমি ব্লগ করা শুরু করলাম। এখন আমরা টিফিন করব। আজকেও আমমুড়ি খাবো, কেন কি আমার আমমুড়ি এমনি আমার খুব ভালো লাগে, ফেভারিট খেতে। আর আম তো আমার ভীষণ প্রিয়, আর মুড়ি দিয়ে আম দিয়ে খেতে আমার দারুণ লাগে। জানি না তোমাদের কাদের কাদের ভালো লাগে, কারা কারা এই গরমকালে আম মুড়ি খেতে খুব ভালোবাসে তার অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, এমনি আমার একটা প্রিয় খাবার, আর এই সিজনে তো আমি খাবোই। মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, দাদাও দোকানে বেরিয়ে গেল, মা ওদেরকে আম দিয়ে মাখাচ্ছে। আজকে আমার বড় মামা আর মা আসবে, পপি গেছে ওদের বাড়িতে, বড় মামাদের বাড়িতে। পপি গেছে, ওদেরকে নিয়ে আসবে, সবাই মিলে একসাথে আসবে। মামা পপি তিনজনেই আসবে, ব্রেকফাস্ট করে ওরাই চলে আসবে, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো চলো আগে টিফিনটা আমমুড়ি মাখিয়ে দিয়েছে, এটা এখন আমি খাবো। আর এই যে হচ্ছে মিষ্টি লাড্ডুগুলো রয়েছে, এগুলো দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করবো। তো চলো খেয়ে নেওয়া যাক। গুড মর্নিং করে দাও। আমি একটা খুলবো, মামা বাড়ি মামাকেও দিয়েছি, দিদাকে একটা দিয়েছি, আর এর এই লাস্টের গুলো আমি ট্রেনে নিয়ে যাবো। এই দেখো এক ম্যাজিক সোপ পেয়েছে ওখানটা, মানে একটা নিলে পারে প্রচুর ফেনা হয়, হাত ধোয়া হয়, সেইগুলোই ও ইউজ করে যাচ্ছে। একটা বয়মের মধ্যে পুরো সোপ ভরা, পুরো তেল তেলে হয়ে যায়। তেল তেলে না বলে, ওটাকে বলে ফেনা ফেনা সাবান। এটা পাইনাপেল ফ্লেভার, পাইনাপেলের মতো গন্ধ, খুব সুন্দর গন্ধ। এটাই ইউজ করে। তারপর ব্রাশ করে না, সকালবেলা ওদের কেউ হ্যান্ড ওয়াশ করে না, আগে ব্রাশ করে নাও, তারপরে আমরা হ্যান্ড ওয়াশ করবো। এটা ব্রেকফাস্ট করে তারপরে, ঠিক আছে? রেখে দাও রেখে দাও, হ্যাঁ রেখে দাও। খুব সুন্দর গন্ধ। হ্যাঁ গান্ধী শিখেছি সবাই, ভেরি গুড ভেরি গুড। না আমরা ব্রাশ করে নাও। ব্রাশ, পুচকু ব্রাশ কোথায়? পুচকু ব্রাশ এই যে আমার পাশে লুকিয়ে আছে। নাও ব্রাশ নাও, ব্রাশ করে না। কোলগেট আলাদা, কোলগেট আমাদের কোলগেটটা নেয় না। কোলগেটের পরিমাণ দেখো, এত বেশি কোলগেট দিয়ে কে মাজে? এত বেশি ব্রাশটাও ঢাকলো না, এত বেশি কোলগেট নিয়েছো তুমি। হ্যাঁ ব্রাশ করো। ওটা স্বস্তিক চিহ্ন, ওটা বুঝুমাসি বিয়ের সময় লাগিয়েছিল পুরোহিত। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। ওই দেখতে পাচ্ছ যে পুকুরটা, এই পুকুরটা আগে দেখা যেত না, এখানে বড় বড় গাছ ছিল, কিন্তু এখন বেশ দেখা যায়। এটা বেশ অনেকটাই বড় পুকুর। ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, বাড়িটার পুকুর ওটা। এখানে পদ্ম আছে, শালুক আছে। ওই দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের। ওই দেখো কত পদ্ম ফুটেছে, ছোট ছোট শালুক ফুটেছে। ওই দেখো জলে ফুটেছে, দেখো ছোট ছোট পিঙ্ক কালারের পদ্ম, ছোট্ট ছোট্ট পদ্ম। এই পুকুরটা ভরা পদ্ম, এই বাড়িটাতেও দেখো আছে পদ্ম। এই পদ্মের পাকটা না মানে পুরো পুকুর ভরে ঘুরে বেড়ায়। এখন তো ওই জায়গাটা একগুচ্ছ করে আছে, কদিন পরে মাঝখানে চলে আসবে, কদিন পরে ডান দিকে চলে যাবে, এইভাবে পদ্মের পাকটা ঘুরে বেড়ায়। ব্রেকফাস্ট করবে, তুমি বসে যাও আর তুমি, ঠিক আছে? আর আমি একটুখানি রান্নাঘর দেখে এসে, চলো মা কি রান্না করছে। উচ্ছে আলু মাছ দিয়ে মনে হয় একটা ঝোল করবে, কারণ উচ্ছেটা ভাজা হচ্ছে হালকা করে। আর এদিকে মা আলু আর মাছ ভেজে রেখেছে। এটা কি মাছ? তেলাপিয়া। তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ঝোল হবে। এটা কি? ও এটা ডাল হয়ে গেছে না? খুব গরম। সেই ডালটা এটা অন্য ডাল, ডালমা করে রেখেছে রেডি। কত ডাল হচ্ছে মাছের ঝোল। তো এক এক করে হোক, পরে তোমাদের সাথে আবার এসে দেখাবো। কে প্রিপারেশন করছো আমাদের? কে দেখি তো কে? ব্যাস ব্যাস হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। দাও দিয়ে দাও, মামা অমলেটটা দিয়ে দাও। খাবে ডিম খাবে, দাঁড়ো। ডিমটা পুরো সাদা, আশ্চর্য। আমার কাঁঠাল নিয়ে এসেছে উপরে, কে দিয়ে গেল কাঁঠাল? আর সঙ্গে সঙ্গে সিম্বাও চলে এসেছে। কি রে কাঁঠাল খাবি? কাঁঠাল খাবে? কি খুঁজছে সিম্বা? কি খুঁজছো?
কাঁঠালের গন্ধ সারা ঘরে ছড়িয়ে গেল। আশা পেকেছে পুরো পাতে বড় শক্ত আর হাতে মুখে পেলাম না বাট এই সিজনে এই দ্বিতীয়বার খাবো। একদিন খেয়েছি, কালকে এখনো খাইনি আমি। মামা অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। এগুলো সব পুরনো কাপড়, ওগুলো দিয়ে এখন পুতুলের কাপড় বানাবে। চলো দেখো সব বের করে নিয়েছে কাপড়গুলো মায়ের, সব এখান থেকে যা যা ছিল, নাইটির হাতা, এই সালোয়ারের টুকরো, ব্লাউজ। ঘরটা দেখো মা সাজিয়ে ফেলেছে, মামাম তো এই ঘরে খেলছে। আর আমার যে কালকে ঘরটা মানে আগের দিনের ব্লগে দেখেছিলাম, এই ঘরটা কি করে রেখেছিল মা, দেখো আজকে পুরো ক্লিন করে দিয়েছে। একটা ছিল সব নামিয়ে দিয়েছে। মোটামুটি এরকম দেখতেই আমার ঘরটা ভালো লাগে, ছোটবেলার ঘর তো। সব যা অবস্থা করে রেখেছিল, এখন ভালোই লাগছে ঘরটাকে। আমি ঘুমাতাম এই ঘরে, আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, এই ঘরে আমার পড়া। কখনো কখনো ওই জানলার দিকে মুখ ঘুরিয়ে পড়েছে, ওইটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। কখনো এইদিকে দিকে এই জানলার দিকে মুখ ঘুরিয়ে পড়েছি, তো কখনো এই জানলা, এটা হচ্ছে উত্তর দিক। মানে 3 দিকেই জানলা, তো মানে সবসময় হাওয়া বাতাস খেলছে, আলো দারুণ। ওইদিকে মায়ের মাথা পাগল করে দিয়েছে, পুতুলের জামা বানিয়ে দাও। বলো তো এইটুকু কাপড় দিয়ে মানে কি করে পুতুলের জামা বানায়? ব্লাউজ পিস কাটার পরে যেটুকু টুকরো পরে থাকে সেগুলো দিয়ে। ফোন বলছে মাকে বল, মা বানিয়ে দেবে। মা ছোটবেলায় জামা কাপড় বানাতো, আমি বানিয়ে দিয়েছি জামা। মনে আছে সেই কাঁচি দিয়ে গলা কাটতে, হাতা কাটতে? হ্যাঁ দে, আমি বানিয়ে দিয়েছি। কোন পুতুলে বানাতে হবে দাও? এত বড় পুতুলের জামা। দেখো এখন কাজ পড়ে গেছে, পুতুলের জামা বানাতে হচ্ছে। সেই ছোটবেলায় যেরকম বানানো, ছোটবেলায় যেভাবে বানাতাম ওরকম আবার বড় হয়ে এখন আবার মেয়ের সাথে পুতুল খেলা করতে হচ্ছে। আমার পুতুলকে জামা বানিয়ে পাগল করে দিচ্ছে, তো বানাচ্ছি। আমি এখন যেটা বানাচ্ছি, এই যে পুতুলের দেখো দুটো হাত, বারবির দুটো হাত, মুন্ডু আপাতত খোলা হয়েছে, পরে আবার লাগিয়ে দেওয়া হবে। এই যে এইভাবে তো ছোটবেলা বানাতাম। কাফতান একটা ড্রেস বানিয়ে দিচ্ছি, কাফতান। চলে এসেছে তোমার লিচু, ঠিক আছে? গাছ থেকে পেরে নিচ্ছি তোমার জন্য, ঠিক আছে? গাছ থেকে পেরে নিচ্ছি সব তোমার, ঠিক আছে? মুন্ডু কি তোমাকে দিয়েছে, তো খাও। সব তোমার, নাও। একটা না, মাকে পরে খাবে, তুমি খাও আগে। সব তোমার। কেন? সব তোমার। না 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 না, তুমি খাও। সব তোমার। দেয় না আমাকে, কিচ্ছু না, একটু কষ্ট হবে, অসুবিধা নেই। ঠিক আছে তুমি খাও। তুমি খেলে মা খুশি হবে, তুমি খাও, ঠিক আছে? তোমাকে বেশি ভালোবাসি। এ বাবা মাম্মা, কাচি না, দাদা কাচি না, কাচি না। আরে শুধু সামনের না না স্টাইল কাটছি। না না, পুতুলের চুল কাটতে বলিনি আমি তোমাকে, নষ্ট হয়ে যাবে। কাচিটা দে, কাচি রাখো, কাচি দাও। ড্রেসের কি অবস্থা। কাফতান একটা ছোট্ট ফ্রক বানিয়ে দিয়েছি, কাফতান। এই হচ্ছে ব্যাপার। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আজকে মা হচ্ছে কেক বানাচ্ছে, আর আমার শাশুড়ি মা হচ্ছে কেক বানার যে মেশিন, ওটাতে করে মা ফেটিয়ে কেক বানায়। আর আমার মা বানায় হচ্ছে মিক্সিতে পেস্ট করে দেন প্রেসার কুকারের মধ্যে ডাইরেক্ট ঢেলে দেয়। সো আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো রান্নাঘরে, মা অলরেডি শুরু করে দিয়েছে। চলো আমাদের কেক বানানো শুরু। কটা ডিম দিচ্ছ? 4টে। মা এরকম ভাবে মিক্সিতে ফেটায়, মিক্সিতে পুরো ফেটিয়ে বসে দেবে কুকারের মধ্যে। চারটে ডিম দেওয়া হয়ে গেল। 1 বাটি চিনি, এটা মা পুরোটা দিয়ে দিচ্ছে। এই যে বাটিটার মাপ দেখো, এরকম একটা হলুদ বাটি। অন কত এটা? দেখো সেই 1 বাটি চিনিটা দেখো মা পেস্ট করে নিয়েছে পুরো মিক্সিতে, আর ডিমের মধ্যে পুরো চিনিটা মিলিয়ে দিচ্ছে। ওই যে এই কাপের 1 কাপ সুজি দিয়ে দাও। দুধে ভিজিয়ে রেখেছিল। আচ্ছা, সুজিটাও চলে গেল। দুধে ভেজানো সুজি, এটা মা আগের থেকে একটুখানি দুধে ভিজিয়ে রেখেছিল সুজিটা। পর সমস্ত কিছু যাবে। ভ্যানিলা এসেন্স 1 চিপি। এতটা লাগে? বড় কেক হবে, ওই জন্য মা পুরো 1 চিপি দিয়ে দিল। 1/2 চামচ। 1/2 টিস্পুন বেকিং সোডা। পাউডার যাচ্ছে 1 চামচ। 2 চামচ 2 চামচ মতন বেকিং পাউডার। তাহলে 1/2 চামচ বেকিং সোডা, 2 চামচ বেকিং পাউডার। দেখো মা দিচ্ছে বাটার,
বাটার কিউব যাচ্ছে, 4 চামচ মতন বাটার দেওয়া হলো। এরপরে মা দিয়ে দিয়েছে 4 পলা সাদা তেল, একদম সামান্য স্লাইট নুন, 1 চিমটি, কাপ ময়দা যাবে। এবারে দেখো ময়দা, ফাইনালি ময়দা মেশানো হচ্ছে। এই সাইজ কাপ, এই কাপের 4 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে মা একটুখানি ঘুরিয়ে নেবে মেশিনে, তারপরে আরো 2 কাপ দেবে। এরপরে দেখো ঘুরতে ঘুরতে মা আরো 2 কাপ ময়দা মিশিয়ে দিচ্ছে। এবার এই ব্যাটারটা চলে আসবে এই কুকারে। এর জন্য মা দেখো তাওয়াটা বসিয়ে রেখেছে উনুনে কমিয়ে, এটা গরম হয়ে গেছে। এবার কেকটা কুকারে ঢেলে দিয়ে দাও। সাদা তেল দিয়ে দিচ্ছে একটু তলাটা মাখিয়ে নেওয়ার জন্য। মাখানো রেডি, এবার ব্যাটারটা ঢেলে দাও। এই গেল আমাদের ব্যাটার, কেকের ব্যাটার। দেখো সিটিটা খুলে দিতে হবে, খুলে বসিয়ে দিল। এখন সিম করা থাকবে 45 মিনিট। হ্যাঁ, সিমে একদম 45 মিনিট হয়ে গেলে কেকটা আমাদের হয়ে যাবে রেডি। চলে এসেছে। কেমন আছো বাবা? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। তাহলে তুই আমি নিয়ে এসেছে মামা, দেখো এখন সব বের করছে। আরে এটা তাহলে দিয়ে দিবি। দিছি তো আপনি দিয়ে দাও। আমি রাঁধছি কেন, আমাদের রাম করছে কম, ওদের দিয়ে আসলে ভালো। সব ব্যাগ থেকে বের করছে, দেখো এখন মামা কি কি এনেছে। স্নিকার্স, চকোলেট, এই দেখো দাদু দিয়ে এনেছে। মামা দেখি সব দিবে, সব মামা কিনে নেবে। মামা গোপালকে এনেছো? গোপালকে নিয়ে এসেছে, দেখো কি নিয়ে এসেছে দেখো। এটা তো সেই চকলেট। এদিকে আম নিয়ে এসেছে, এটা কি এগুলো মনে হয় ওষুধ। এদিকে কাঁঠালও নিয়ে এসেছে মামা, দেখো 1 বাক্স কাঁঠাল এসেছে। কেমন আছো বলো? আছি, ভালো আছি। সর্দি আছে খুব। ঠান্ডা লাগলো কি করে? এখন এই ওয়েদারে খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা গরম। এটা হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার কেকের ফটোটা দেখিয়ে দিই। কেকটা নামালো, এই যে আমাদের কেক। নরম হয়েছে, স্পঞ্জি। দারুন। কে কাটবে কেক? মাম কাটবে? না, কোকো পাউডারটা নেই, বানাতে গিয়ে দেখি কোকো পাউডার। কোকো পাউডার নেই বলে চকলেট খারাপ হবে, তা কি হতে পারে? এটা হচ্ছে হোয়াইট কেক হয়ে গেছে। না, হোয়াইট হোক, ব্ল্যাক হোক, সবই ভালো লাগে। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। প্লেন কেক ভালো খায়। তাই তাহলে তো ভালোই হলো কোকো পাউডার না থেকে। মাম চলো খাবে, চলো 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 খেতে চলো মামা, খেতে। মামা ওর সবাই স্নান করে এসেছে, এখন আমরা সবাই মিলে খেতে বসবো। চলো মা। ওরও খাওয়া হয়নি, ও এখন খাবে। চলো আইটেমগুলো তোমাদের একটা দেখিয়ে দিই। কাঁঠালগুলো তো দেখতে দারুণ। কাঁঠাল। আমরা সকালবেলা যেগুলো খেয়েছি মামা এনেছে, এগুলো থেকেও দেখতে সুন্দর। রান্না হচ্ছে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এটা হচ্ছে, এটা তো কালকে সে ভাজা। হ্যাঁ কি খেয়েছিলে ভুলে গেছো? ডিমের অমলেট, বাটার ভাত। আর বাটার। ও ভুলে গেছে সকালে কি খেয়েছে। হ্যাঁ বসছি। এদিকে দেখো সে উচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা। এটা আছে ডাল, পেঁয়াজ দিয়ে ডাল করেছে মা। এটা আছে শাক ভাজা। এটা কি শাক? দই আছে, আর দই আছে, ফ্রিজে আছে দই। সবাই মিলে খেয়ে নিই। বাকি চকলেটটুকু খাও, তাহলে শেষ করো। খেয়ে উঠিয়ে দেখো চকলেট নিয়ে বসে গেছে একজন। বলে মাঝে মাঝে একটু খাওয়া যায়, বলো। আচ্ছা মানে তো আড্ডা দিচ্ছি। গরমে খুব কষ্ট পাচ্ছি আমরা। আর মানে মা ভিডিওর সময় ভালো ভালো তোমার সাথে কথা বলে, বলো। তাছাড়া বকে। যে কিস খাই দিল আমাকে। ধরা পড়ে গেছে ভিডিও করার সময়। দুষ্টুমি করলে বকে? তাহলে তুমি তো দুষ্টুমি করোই না, বলো। মাঝে মাঝে করো। দেখো তুমি 3 ইয়ার্স এর বলেই তোমাকে আমি এখনো কোলে নিতে পারছি। তুমি 6 ইয়ার্স এর হলে তোমাকে নিতে পারতাম? বেশিক্ষণ তো পারবে না। কেন বেশিক্ষণ পারবো না? দিদা তো পারে না। দিদা তো নিজেই 7 ইয়ার্স এর। দিদা কি করে নেবে তোমার? দিদা নাকি 7 ইয়ার্স? কি বলছো তুমি? দিদা তো বা। কত বয়স দিদা?
12 বলতে চাইছি ওর 12 আজকে হনুমান এসেছে আমাদের আম খেতে মা মামা না তারাস না থাক না আম খেয়ে নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম ও লাঠিটা দিয়ে ঢুকছে হনুমান দাঁড়িয়ে যা ফটো নিয়ে এসে খাটতে উপরে ফোটা করে যা পায় ভয় ও তাড়াবে হাই হনুমান এসেছে হনুমান কোনো আমার সাথে ভিডিও এই পাশে করে সিম্বা চলে এসছে এখানে তো আর একজন চা বাবা মাংকি কত হনুমান বৃষ্টি পড়ছে দিকে আম খাচ্ছে বোঝো কাণ্ড সব আম খেয়ে নেবে গো আজ এই রে পালিয়ে যাচ্ছে মানে তারা খেয়ে পালিয়ে গেল তারা খেয়ে পালিয়ে গেল পাশের বাড়ির ছাদে আর একজন আছে সেও পালাচ্ছে দুটো এসেছিল নাকি ও না তিনটে আরেকটা বাপরে বাপ আম খাচ্ছিল জানো না তো আমরা তো দেখালাম ও বাবা আরেকটা আছে নাকি তিনটে হনুমান তো আম খেয়েইছে আরেকটা আছে ওই দেখো পালাচ্ছে সব পাশের বাড়ি ছাদে সব পালাচ্ছে দুটো তিনটে করে পালাচ্ছে আসবেই বলো আম খেতে কিছু করার নেই ওদের তো কেউ আটকাতে পারবে না দেখো বাচ্চা নিয়ে এসেছে দাঁড়াও দেখাচ্ছি বাচ্চা নিয়ে এসেছে আম খেতে কোলে বাচ্চা দেখতে পাচ্ছ হনুমান কোলে বাচ্চা উঁচ করতে বাচ্চা কোলে নিয়ে আম খাচ্ছে ওই দেখো তো পুরো ফ্যামিলি এসছে গো হ্যাঁ বাচ্চা কোলে 4টে হনুমান কোলে বাচ্চা ফ্যামিলি বেশ আম খাচ্ছিল চলে গেল আহারে কিউট কি করা যাবে গাছে সব আম খেয়ে যাবে ওরা একদিনে এদিকে গাছের আমও ফুরিয়ে যাবে আমরা পরে খেও ঠিক আছে টাটা গাইস গুড ইভিনিং দেখো এখনো মাম্মাম ঘুমোচ্ছে ওঠেনি এখন আবার একটু ক্যামেরাটা অন করলাম বিকজ আমার ভিডিওটা এখনো তো এন্ড হয়নি আর একটু কিছুক্ষণ আরো কিছু দেখিয়ে আমি এবার ভিডিওটা এন্ড করবো হ্যাঁ ইয়েস আমার কথা শুনে গোর ঘুমটা ভাঙলো এখনো উঠবে এনিওয়েজ হনুমান তো চলে গেছে আমঠাম খেয়ে আর এখন আমি তোমাদের দেখাবো কেকটা হয়ে গেছে চলো সেই হচ্ছে কেক হিউজ কেক কতটা ফ্লাফি হয়েছে কেক কাটছে মামের বার্থডে জুলাইতে জুনে অ্যাডভান্স কেক কাটা হচ্ছে মামকে দিয়ে চলো আমি আমার পিস নিয়ে নিয়েছি হ্যাঁ কেটে খেয়ে ফেলো বিশাল বড় পিস সুপার আর মাইকে কোয়ালিটি পায় না বেশিরভাগই কোকো পাউডার থাকে বানাতে গেলে কোকো পাউডার শেষ গাইস এখন তো কেকটা খাওয়া হবে মোটামুটি কাটা হয়েছে মা চা বানিয়েছে গরম গরম চায়ের সাথে যে যা পারো যে যত কেক খাও এই আর পেস্ট্রি কেক এখন তো পেস্ট্রি কেক খাওয়া তো ভালো না বুঝেছো পেস্ট্রি কেক খাওয়া তো ভালো না পেস্ট্রি কেকের আশা থাকে সবসময় পেস্ট্রি কেক লং করবো না বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করবো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লেগেছে এখন তো গুড নাইট করার টাইমও হয়নি ভিডিওটা আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থাকে সবাইকে খুব ভালো রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে চলে টাটা।